আসসালামু আলাইকুম। কনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ছোট্ট ছোট্ট মিনি কিউট মোংলাই পরোটার রেসিপি। আসলে বাসা বাড়িতে বড় মোংলাই পরোটা করাটা একটু ঝামেলাপূর্ণ, তাই এরকম ছোট ছোট মোংলাই পরোটাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন, আর এটা স্বাদের কোনো তফাৎ হবে না। তো চলুন খুব সহজভাবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা বলে 1 কাপ ময়দা নিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। ময়দার সঙ্গে আমি তেল লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর ময়দাতে পানিটা খুব অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পরোটার মধ্যে দেওয়ার জন্য ডিমটা এবার আমি রেডি করে নেব। একটা বাটিতে ডিমটা আমি ভেঙে নিচ্ছি। আমি যেহেতু খুব কম পরিমাণ মোংলাই বানাবো, তাই একটা ডিমই যথেষ্ট। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু কুচানো ধনিয়া পাতা। আর হ্যাঁ, আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা দিলে মোংলাইটা খেতে ভালো লাগবে। ডিমটা আমার রেডি করা হয়ে গেল। এবার আমি মাখিয়ে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটা নিয়ে নেব। আমি সমান 5টা ভাগে লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি নেব আর পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে পাতলা, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে রুটিটা বানিয়ে নিতে হবে। এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো পেঁয়াজ মরিচ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা সেই ডিমের পুরটা দিয়ে দেব। ডিমটা একটু আগে থেকে মাখিয়ে রাখলে হয় কি, একটু লিকুইড হয়ে যায়, যার কারণে পাশ থেকে বেরিয়ে যাওয়া না থাকে। তো আপনারা পাশটা একটু চেপে চেপে দেবেন, আর এই কাজটা একটু সাবধানে করবেন। যতটা সম্ভব সাবধানে করা যায় করবেন, যাতে ডিমটা বাইরে বেরিয়ে না আসে। তার ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি এটা একটু দেখে নেন। এই তো আমার ছোট্ট মিনি মোংলাইটা ভাজ দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম, সেটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। আমি সঙ্গে 2টা করে মোংলাই ভেজে নেব। আর এভাবে উপর থেকে গরম তেলটা একটু ছড়িয়ে দেবেন। আর চুলার জালটা কিন্তু খুব মিডিয়াম লো রাখবেন, যাতে ভিতরটাও ভালো করে কুক হয় আর উপরটা তাড়াতাড়ি পুড়ে না যায়। মোংলাইগুলোর এক পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নেব, আর একটু আমি লাল লাল করে মুচমুচি করেই ভেজে নেব। একইভাবে আমি অপর পিঠটাও অল্প আছে মুচমুচি করে ভেজে নেব। আর আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট মিনি মোংলাইগুলো বানিয়ে ফেলতে পারেন। এগুলো স্বাদে কিন্তু অতুলনীয়, দোকানের থেকে কোনো অংশে এগুলো কম হয় না। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই মিনি মোংলাই পরোটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।